নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের যে আলোচনাটা আমরা আসব সেটা হলো প্রপার্টি অ্যান্ড ভেহিকলস। প্রপার্টি আর বাড়ি একটা সবার আশা কিন্তু থাকে। আজকের দিনে আমি কেন এই আলোচনাটা বাছলাম, কারণ কিছুদিন বাদেই নিউ ইয়ার আসছে। প্রত্যেকটা মানুষের একটা ইচ্ছা থাকে, নতুন বছর পড়ছে, একটা কিছু প্ল্যানিং করব। এই বছরটা হয়তো একটা বাড়িতে ইনভেস্ট করব, বা আমার হয়তো একটা বাইক আছে, এবছর হয়তো সেভিংস করে চেষ্টা করব একটা গাড়ি কেনার, বা হয়তো কেউ চেষ্টা করছে কিছু করে বাইক কেনার, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু কিছু কিছু ফ্যাক্টর দর্শক বন্ধু কাজ করে যায়। কীরকম? ধরুন আপনারা বহু বছর ভাড়া বাড়িতে আছেন, আপনার বাবা মাও ভাড়া বাড়িতে ছিলেন। আপনারা কি চাইছেন? যে একটা আমরা বাড়ি করব, শখের বাড়ি, স্বপ্নের বাড়ি। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি ত্রিপুরা থেকে বলছি। আমি ছেলে বিষয়ে জানতে চাই একটু। নামটা বলুন। শুভঙ্কর দে। 2004 5 জানুয়ারি আর 12টা 22 সকালবেলা। ধীরে ধীরে বলুন ম্যাডাম, ধীরে ধীরে বলুন। হ্যাঁ, আচ্ছা, 2004 হুম। 5 জানুয়ারি 12টা 22 12টা 22 সকাল না রাত্রি? সকাল সকাল। কোথায় জন্মেছে? ত্রিপুরাতেই জন্মেছে। কি বিষয়ে প্রশ্ন বলুন। আমি ওর কেরিয়ার বিষয়ে একটু জানতে চাই। ছেলে কি পড়াশোনা করেছে? ছেলে এখন এই বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে। আচ্ছা, ওকে স্ট্রিম কি নিয়েছিল? ও এখন ওই যে মানে আর্টসের নয় স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্ট। আর ও এখন কি পাস নিয়ে না কি নিয়ে পড়ছে, ওটা ভালো করে বলতে হবে না, ওই নিয়ে পড়ছে ও। আচ্ছা, ওর সায়েন্সে কিরম নাম্বার ছিল মাধ্যমিকে? ভালোই ছিল, মানে কোনোটা তো ফেল করেনি, ভালো নাম্বার করে। না, ওকে সায়েন্সের দিকে দেননি কেন? মানে ফেল করার প্রশ্নটা না, ওকে সায়েন্সের দিকে দেননি কেন? হ্যাঁ, ওই লাইনে তো পড়ছে, তাই বললাম। আপনি বলছেন কমার্স, দেখুন স্পেসিফিক্যালি বলুন। কমার্স না, আমি বললাম ওই লাইনে পড়ছে, তাই বলছি। মানে সায়েন্স নিয়ে পড়ছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, সেটা বলুন, কারণ ওর চার্ট সায়েন্স শো করছে, আপনি বলছেন কমার্স নিয়ে পড়ছে। হ্যাঁ, হ্যাঁ, ওর কি সরকারি চাকরির যোগ আছে? জানতে চাইছে কেরিয়ারটা কতদূর যাবে, কেরকম যাবে। ওকে টেকনিক্যাল লাইনে দিন ম্যাডাম। হ্যাঁ, ও কি নিয়ে পড়ছে বললেন এখন? এখন তো গ্রাজুয়েশন কি নিয়ে করছে? এখন পারছে না কি একটা বলে না, ওটা নিয়ে কি পড়ছে বলে। ওকে যদি এতে করতে, ওকে ডিফেন্সের দিকে যেতে বলুন। ডিফেন্স ওর জন্য খুব ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, ডিফেন্সের জন্য ওর খুব ভালো চার্ট, ওকে ডিফেন্সের দিকে যেতে বলুন। আর সরকারি চাকরি কি যোগ আছে? ডিফেন্স কি, যে যদি কেউ মিলিটারিতে যায়, ডিফেন্সে যায়, ওটা তো সরকারি চাকরি হলো, সেন্ট্রাল গভর্নমেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা অত তো বুঝি না হ্যাঁ, ওই জন্যই আমি আপনাকে ক্লিয়ারলি বলে দিচ্ছি, কেমন? আচ্ছা, আমার তো সরকারি চাকরি যোগ আছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কত সালের মধ্যে এটা যদি একটু এত বলেন? কিছু তো এইটুকু টাইমে বলা যায় না, ওর জন্য চেম্বারের প্রয়োজন। আচ্ছা, ওই মানগুলি তো সাথে একটু যদি বলেন। না না না, সব নেই, রাখছি। হ্যাঁ, আপনাদের বারবার বলি, এত কোয়েশ্চেন কিন্তু এইটুকু টাইমের মধ্যে পসিবল না। একটা কোয়েশ্চেন করুন, স্পেসিফিক করুন, ওর কোন দিকে কেরিয়ার যাওয়া সম্ভব। পড়াশুনো, কেরিয়ার, বিয়ে, এইটুকু টাইমের মধ্যে এত কিছু আলাদা আলাদা করে কিন্তু বলাটা একটু অসুবিধা হয়। ঠিক আছে, এবার আমি আসি যে কথাটা আমরা ছিলাম, সেটা হলো যে এই যে নতুন বছর আসছে, আপনি হয়তো চেষ্টা করছেন যে ঠিক আছে, বাবা মারাও ভাড়া বাড়িতে ছিল, আমিও ভাড়া বাড়িতে আছি, কিভাবে একটা স্বপ্নের বাড়ি তৈরি করব। কিন্তু দেখা যাচ্ছে আপনার কাছে অতটা ইনভেস্টমেন্ট নেই যে টোটাল বাড়িটা আপনি করতে পারেন। তার জন্য আপনাকে কি করতে হবে? আপনি ভাবছেন আমি এই চাকরি করি, এই টাকা স্যালারি পাই, তো আমি এত টাকা লোন করব। কিন্তু এই লোনের মধ্যেও কিন্তু বাইফার্কেশন আছে। সেই লোনটা আপনি কোথায় করবেন? আপনি কি কোথাও মর্গেজ লোন করবেন, নাকি ফিক্সড ডিপোজিট ভাঙবেন, নাকি ধীরে ধীরে টাকা দিয়ে ফ্ল্যাট কিনবেন, নাকি ব্যাংক লোন করবেন? এটা কখন আপনি বুঝতে পারবেন যে কোনটা আপনার জন্য ভালো? হয়তো দেখা গেল ধীরে ধীরে টাকা দিয়ে, পার্ট বাই পার্ট টাকা দিয়ে বাড়ি কিনলে আপনার ভালো, কিন্তু আপনি চলে গেলেন হয়তো এতে
সাউন্ডটাকে মিউট করুন কাইন্ডলি টিভির। হ্যাঁ এখন মিট করা আছে। হ্যাঁ বলুন। বলছি নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি কর্ণবাদ থেকে বলছি। নাম কি? আমার ছেলের সম্বন্ধে কিছু জানতে চাই। হ্যাঁ নামটা বলুন। ছেলের নাম হচ্ছে কৌস্তব পাল। আচ্ছা ডেট অফ বার্থ বলুন। 13/8/90। টাইম বলুন। টাইম হচ্ছে 12:30। পুরো 12টা? হ্যাঁ পুরো 12টা। কোথায় জন্মেছে? হ্যাঁ হাওড়াতে। প্রশ্ন বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে আপনার বিবাহ সম্পর্কের ব্যাপারে, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার কেরিয়ার সম্বন্ধে। এই মাত্র আমার। আসলে বারবার আমি বলি, একটু আগেও বললাম, যে কোনো একটা কোয়েশ্চেন করবেন তাহলে স্পেসিফিক্যালি উত্তর দিতে সুবিধা হয়। হ্যাঁ এই মুহূর্তে নিডস যেটা সেটা বলুন। হ্যাঁ মেন হচ্ছে বিবাহ সম্পর্কের ব্যাপারে। আপনার ছেলের কিন্তু একটু লেট ম্যারেজের যোগ দাদা। আচ্ছা আচ্ছা। একটু লেট ম্যারেজের যোগ। আর আপনার ছেলের চার্টে একটা স্ত্রী দশা হয়ে রয়েছে। বিয়ের আগে এটাকে অবশ্যই কিন্তু প্রতিকার করে তারপরে বিয়ে দেবেন, ঠিক আছে? এর কিছু নিয়ম আছে, সেই নিয়মটাকে ফলো করে বিয়ে দেবেন, নাহলে কিন্তু বিয়ের পরে একটা সমস্যা তৈরি হবে। কেমন? আচ্ছা কোন মাঙ্গলিক দোষ নাকি? মাঙ্গলিকের এটা প্রবলেম নয়। বারবার বলি, এটা আমার প্রোগ্রামটা ভালো করে শুনুন, সব কিছুতেই মাঙ্গলিক কালসর্প আর সাড়ে সাতিকে ঢোকাবেন না। স্ত্রী দোষের সাথে মাঙ্গলিকের কোনো সমস্যা নেই, এটা পাস্ট লাইফ থেকে ক্যারি ফরওয়ার্ডেড হওয়া, ঠিক আছে? এটাকে সঠিক প্রতিকার করে বিয়ে দিন, আপনার ছেলের বিবাহ ভালো হবে। আর এখন ওর 90, তো ওর এখন বয়স হতে 33, ওকে 36 এর পরে ওর বিয়ের জন্য শুভ সময়। কেমন? ওকে থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যাঁ এবার যে আলোচনাটা আসছি, যে আপনি একজন জ্যোতিষের কাছে গেলেন, এইটা কিন্তু একমাত্র নারী জ্যোতিষী আপনাকে স্পেসিফাই করে বলতে পারবে যে আপনার কি ব্যাংকিং লোনের জন্য সুবিধা নিলে সুবিধা, নাকি মর্গেজ লোন নিলে সুবিধা, আর নাকি আপনি খেপে খেপে পাটে পাটে টাকা দিয়ে কিনবেন। আবার অনেককে দেখবেন তারা হয়তো অনেক পয়সা করেছে, তাদের হয়তো ভালো স্যালারি, বা তারা হয়তো ব্যবসায় অনেক উন্নত, তারা দেখবেন 4-5টা গাড়ি চড়ছে, কিন্তু বাড়ি কিন্তু তার নিজের নামে নেই। ধরুন আপনার চার্টে বাড়ির যোগ নেই, আপনি জোর করে চাইছেন বাড়ি কিনতে, প্রকৃতির এগেনস্টে গেলে কিন্তু সেই কাজটা ভালো হবে না। সুতরাং একজন জ্যোতিষী বলতে পারে আপনার কি বাড়িটা নিজের নামে করা উচিত, নাকি টোটালটাই ওয়াইফ বা মা বাবার নামে করা উচিত, নাকি চারটা টোটালটাই বাই নেমে করা উচিত, মানে দুজনের নামে। ধরুন আপনার টোটাল বাড়ির চার্টে ধরুন 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, সেখানে আপনি কার নামে বাড়ি করবেন, ফার্স্ট নেমটা কার রাখবেন, আপনার রাখবেন, আপনার ওয়াইফের রাখবেন, না আপনার বাবা মায়ের রাখবেন? হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার, অর্পিতা ভার্গব বলছি, বলুন। হ্যাঁ আমি ভাস্কর সরকার বলছি বরানগর থেকে। ডেট অফ বার্থ বলুন। 4/9/2006। ডেট অফ টাইম অফ বার্থ? 12:44 রাত্রির। আচ্ছা এই 4 তারিখটা কি ওই 12টার পরের বলছেন তো, মানে 3 তারিখ রাত্রে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা টাইমিং, ডেট অফ রাত্রির 12:44, টাইম অফ বার্থ, এই প্লেস অফ বার্থ বলুন। 40 12:40। ওকে, প্লেস অফ বার্থ বলুন। কলকাতা কলকাতা। কি প্রশ্ন? পড়াশোনা সম্বন্ধে। কোন ক্লাসে পড়ো? এইচএস দেবো। ওকে ধরো। ফার্স্টে বলি তুমি একটু হেলথের দিকে নজর রেখো ভাই, কেমন এই মুহূর্তে? হ্যাঁ হেলথ হ্যাঁ একটু শরীর খারাপ। হেলথটা কিন্তু বিগড়বে, পরীক্ষার সময় কিন্তু মেন অবস্ট্রাকশন হেলথটা হবে, ঠিক আছে? হেলথের দিকে নজর রাখো। আচ্ছা। হ্যাঁ পরীক্ষা, শোনো তোমাকে আমি একটা কথা বলি, তোমার পরীক্ষার তারিখ কত? 16 16ই কি? ফেব্রুয়ারি। 16ই ফেব্রুয়ারি, তাই তো? হুম।
তোমার পরীক্ষা ভালো হবে, কিন্তু রেজাল্টের সময় গিয়ে তোমার একটু দিক্কত হবে, ঠিক আছে, একটু প্রবলেম আসবে। তো তোমাকে আমি একটা ছোট্ট উপায় বলছি, তুমি হনুমানজির উপাসনা শুরু করো, ঠিক আছে? তাহলে তোমার হেলথটা ভালো থাকবে, তুমি কনসেন্ট্রেট করতে পারবে, পরীক্ষাটা ঠিকঠাক দিতে পারবে। কারণ তোমার মেন প্রবলেম হচ্ছে হেলথ। রেজাল্টটা যাতে ঠিকঠাক হয় তার জন্য তুমি কিন্তু একটা ব্যবস্থা এখন থেকে নিয়ে নিতে পারো। আমার একটা প্রশ্ন ছিল, বলো। আমি কেমিস্ট্রির লাইন নিয়ে এগোতে পারি? না, তোমার কেমিস্ট্রির চার্ট তো নয়, তোমার কেমিস্ট্রির চার্ট নয়। তুমি আইদার ফিজিক্সে যাও বা আর্কিটেকচার, আর মানে যেটাকে আইদার ফিজিক্সে যাও বা মেডিসিনের কোনো সায়েন্সের দিকে যাও, ঠিক আছে? তোমার এটা ফিজিক্সের চার্ট নয়, কেমন? হ্যালো, হ্যাঁ, ফিজিক্সের চার্ট নয়, হ্যাঁ। হ্যাঁ, এইবারে আমি আসি দ্বিতীয় নম্বর কথায়, যে জ্যোতিষের কাছে যাওয়া কেন দরকার, বাড়ি গাড়ি যাই আপনি কিনুন না কেন। কারণ আপনি ধরুন একটা ফ্ল্যাট কিনছেন, তো ফ্ল্যাট কেনার জন্য আপনাকে আপনার প্রমোটার একটা নাম্বার ফ্ল্যাটের প্রোভাইড করছে। হয়তো দেখা গেল আপনি ওই ফ্ল্যাটে ঢোকার আগে অবধি আপনি স্মুথ চলছিল, ভাড়া বাড়িতে ছিলেন কিন্তু শান্তিতে ছিলেন, লাইফ স্মুথ চলছিল। কিন্তু দেখা গেল একটা ফ্ল্যাটে ঢোকার পরে আপনার মেন্টাল টেনশন বেড়ে গেল, ব্যবসায় বা চাকরিতে ক্ষতি হতে আরম্ভ করলো, বা কি হলো, আপনি কিন্তু লোনে জড়িয়ে পড়তে থাকলেন। সুতরাং ওই বাড়ির নাম্বারটা কিন্তু ম্যাটার করে যাচ্ছে। আপনার কাছে জ্যোতিষের কাছে গেলে আপনাকে বলে দিতে পারবে যে কোন নাম্বারের কোন ডিজিটের সংখ্যাটা, এটা নিউমেরোলজির প্রশ্ন, কোন ডিজিটের সংখ্যাটা আপনার জন্য শুভ। আপনি কিন্তু তখন প্রমোটারকে বলতে পারবেন, একটু লাইনে থাকুন দাদা, ওইখানে কিন্তু বলতে পারবেন যে কোন নাম্বারটা আপনার জন্য শুভ, আমাকে এই নাম্বারের ফ্ল্যাট অ্যালার্ট করে দিন, বা এই দিকের ফ্ল্যাটটা আমার জন্য অ্যালার্ট করে দিন। এই জন্যই কিন্তু বাড়ি কেনার আগে একজন জ্যোতিষের প্রয়োজনীয়তার দরকার। বলুন, কে বলছেন? হ্যাঁ, ব্যান্ডেল থেকে আমি অক্ষয় শর্মা বলছি। আমার ডেট অফ বার্থ হচ্ছে 19/8/1982। একটু আস্তে আস্তে বলুন। 19/8/1982। তারপর টাইম হচ্ছে 9:30 PM। 9:30 PM। কোথায় জন্মেছেন? ব্যান্ডেল, হুগলি ব্যান্ডেল। কি প্রশ্ন বলুন? ব্যান্ডেল হুগলি ব্যান্ডেল। হ্যাঁ, কি প্রশ্ন বলুন? প্রশ্ন হচ্ছে বিজনেস, আমার ডায়মন্ড জুয়েলারি বিজনেস আছে, ওটা লসে রান করছি। দাঁড়ান। আপনার কি বছর দুয়েক ধরে মানে ব্যবসাটা খুবই খারাপ যাচ্ছে, বছর 2-3 ধরে? 2-3 বছর হবে না, একটু ডাউন যাচ্ছিল, এখন দেখছি যে ভালোই ডাউন আছে। এই জন্মদিনের পর থেকে কি আরো অবস্থা খারাপ? হ্যাঁ, এই জন্মদিনের পর থেকে কি আরো প্রবলেম হচ্ছে আপনার? জন্মদিন বলতে আপনার যে লাস্ট জন্মদিনটা গেল 19/8/1982, আপনার জন্ম তো, তাহলে 19/8, এই যে 19শে আগস্ট আপনার জন্মদিনটা গেল, তারপর থেকে কি প্রবলেম আরো বাড়ছে? তারপর থেকে না, অনেক আগে থেকে প্রবলেমটা বেড়েছে। 2-3 বছর আগে মোটামুটি ঠিকই ছিল, এখন যত দিন যাচ্ছে দেখতে আরে সেটাই তো বলছি, জন্মদিনের পর থেকে আপনার চার্ট দেখাচ্ছে আরো প্রবলেম। মানে এই যে জন্মদিনটা আপনার গেল না, এটার পর থেকে প্রবলেমটা আরো অ্যাকিউট আকার ধারণ করছে, ঠিক আছে? আপনার কিন্তু ফিনান্সিয়াল লসও হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? এটা কিন্তু 1.5 বছর, সামনের 1.5 বছর, আমি যে জন্মদিনটা আপনাকে বললাম, এটা ট্রিগারিং পয়েন্ট। নেক্সট 1.5 বছর কিন্তু এটা আপনাকে ভোগাবে। আপনি কি হোলসেলার? হ্যাঁ, আপনি কিন্তু এটাকে রিটেলিং এ নিয়ে যান, হোলসেলের সাথে সাথে রিটেলিংও করুন, প্লাস সাথে আর একটা বিজনেস যোগ করুন, নালে কিন্তু ব্যবসা দাঁড় করানো মুশকিল আছে নেক্সট 1.5 বছরে। কোন বিজনেস করলে ভালো হবে? সেটার জন্য একটু আমাকে স্পেসিফিক্যালি দেখতে হবে, ওটার জন্য আলাদা চেম্বারের জন্য কন্ট্যাক্ট করে নিন। হ্যাঁ, এইটুকু টাইমের মধ্যে এত কিছু বলা সম্ভব না। কিছু দেওয়া যাবে না সমাধান? সরি, সমাধান অবশ্যই দেওয়া যাবে, তার জন্য তো ওপেন এয়ারে বলতে পারবো না, তার জন্য আপনি চেম্বারে কন্ট্যাক্ট করুন। আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি,
আচ্ছা, এর মধ্যে বলে দিই আমি কোথায় কোথায় চেম্বার করি, আমার নাম্বারটা যাতে সামনে যারা ফোনে পাচ্ছেন না তারা আমার সাথে কনসাল্ট করতে পারেন। আমি আলিপুরদুয়ার, শিলিগুড়ি, আসাম, গুয়াহাটি এবং কলকাতার মধ্যে দক্ষিণেশ্বর, গড়িয়াহাট এবং পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুরে আমার চেম্বার আছে। আমার 7703455371 এটা আমার ফোন নাম্বার অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি আবার রিপিট করছি, 7003455371। আপনারা যারা এখানে কন্ট্যাক্ট করতে পারছেন না, যারা চেম্বারে কন্ট্যাক্ট করতে চাইছেন, তারা কিন্তু এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে বুকিংটাকে কনফার্ম করতে পারেন। আচ্ছা, এরপর আমি যাই যে আলোচনাটাই ছিলাম নাম্বারিং, যে একটা বাস্তুর জন্য কিন্তু বাস্তুর ডায়াগ্রামটা যেমন জরুরি, আপনার চার্টে বাড়িটা পারমিট করছে কিনা সেটাও জরুরি, নিউমারোলজিক্যালিও কিন্তু আপনার বাড়ির নাম্বার, গাড়ির নাম্বার, এটাও কিন্তু ভীষণ জরুরি হয়ে যায়। হ্যাঁ, কে বলছেন বলুন? শ্যামপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে আপনার 23/8/59। টাইম অফ বার্থ? হ্যালো, টাইম অফ বার্থ বলুন। টাইম বার্থ টাইম? বার্থ টাইম, ইয়েস। বার্থ টাইম হচ্ছে ভোর 4টার সময়। কোথায় জন্মেছেন? আমি শিউরি বীরভূমে রয়েছি। কি প্রশ্ন বলুন। আমি লাস্ট 11 বছর ধরে খুব নিউরো প্রবলেমে ভুগছি। একটা এখন হসপিটালে পুরো অপারেশনের জন্য এখন আমি পুরোপুরি অ্যাবনর্মাল। এর থেকে কি মুক্তি আছে না এই নিয়ে মরতে হবে? দাঁড়ান একটু, ধরুন, হোল্ড করুন, বলছি। আসলে না আপনার একটু রং ট্রিটমেন্টও হয়েছে দাদা। হ্যাঁ, আপনার চার্টে কিন্তু রং ট্রিটমেন্টের যোগ আছে। আপনার কিন্তু এত বাড়াবাড়ি হতোই না যদি প্রথম থেকে রোগটা ধরা পড়তো বা আপনার যদি সঠিক জায়গায় চিকিৎসাটা হতো। কেমন? যেহেতু আপনার চার্টে রং ট্রিটমেন্টের যোগ আছে, এই জন্য আপনাকে একটা জিনিস যেটা 13 বছর ভোগার কথা নয়, সেটাকে ক্রনিক জায়গায় নিয়ে গিয়ে আপনাকে ভোগাচ্ছে। কেমন? এই জায়গাটা কিন্তু কিওরেবল, কিন্তু এখানে তো আমি বলতে পারবো না। এটা একটা লং প্রসেস, এটাকে করলে আপনি যদি আমার কথা শুনে চলেন অবশ্যই এই জায়গা থেকে আপনি কিওর পাবেন। তার জন্য কাইন্ডলি চেম্বারে কন্ট্যাক্ট করে নিন। আচ্ছা, থ্যাংক ইউ। নমস্কার। হ্যাঁ, এইবার এই যে ভদ্রলোক বললো যে লিভারের সমস্যা, এইটাও কিন্তু একটা বাস্তুর দোষের জন্য হতে পারে। সুতরাং বাড়ি কেনার আগে অবশ্যই ডায়াগ্রামটা একটা জ্যোতিষের কাছে দেখান। একটা ভুল কি হয় জানেন, এখন লোকে বাড়ি কিনে ফেলার পরে, মানে বাড়িতে ঢুকে গেল তারপরে বাস্তুবিদের কাছে যাচ্ছে। কিন্তু ফার্স্ট উচিত যে আগে ডায়াগ্রামটাকে দেখাও জ্যোতিষকে। জ্যোতিষ আগে দেখুক তোমার চার্টের সাথে ওই ডায়াগ্রামটার মিল হচ্ছে কিনা, তাহলেই ওটা বুক করো। আর যদি না হয় দেন তো পরে তো রেমেডিয়াল মেজার দিয়ে সেটাকে ব্যালেন্স করা যায়। কিন্তু সব থেকে ভালো হয় যারা বাড়ি কিনছেন তারা যদি আগে করান। ঠিক আছে? আচ্ছা, গাড়ির ক্ষেত্রে কি আপনার চার্টে 2 চাকা স্যুট করবে না করবে না? অনেকের দেখবেন গাড়ি তো লোন নিয়ে কিনে ফেললো, কিছুদিন বাদে কি হলো, গাড়িটা ফাইন্যান্সার টেনে নিয়ে চলে গেল। কেন? গাড়ির কিস্তি মেটাতে পারলো না। তাহলে আপনি কি চান যে এরকম ভাবে আপনি গাড়ি কিনলেন, কিছুদিন ঘুরলেন, তারপরে ফাইন্যান্সার টেনে নিয়ে চলে গেল? আপনার তো ফেস লস। এটা নিশ্চয়ই চান না। গাড়ি লোকে কেনে অনেক শখে। সুতরাং আগে এইগুলো দেখে নিন, একটু হোল্ড করুন, এগুলো দেখে নিন যে আপনার নামে গাড়ি স্যুট করছে নাকি মায়ের নামে বা ওয়াইফের নামে কিনলেন নাকি বাই নামে কিনলে কোনটা স্যুট করছে আপনার জন্য। এর পরেও আছে গাড়ির নাম্বার অ্যান্ড গাড়ির কালার। বলুন, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন বলুন। হ্যালো, সঞ্জয় রায় বলছি। আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম বলুন। রাহুল রায়। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 7/9/2000। 7/9/2000। দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03 কলকাতা। আচ্ছা, টাইমিংটা দুপুরবেলা বললেন তো? হ্যাঁ হ্যাঁ, দুপুর 1:03 কলকাতা।
চেঞ্জ করলো। প্রশ্ন বলুন। ও তো চাকরি বাকরি পাচ্ছে না, কেরিয়ার গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে। নেক্সট বছর যোগ আছে দাদা, কিসে? নেক্সট বছর যোগ আছে, নেক্সট বছর, এবছর নয়। 24-এ? হ্যাঁ 24-এ ওর জন্মদিনটা ক্রস করবে, তখন ওর যোগটা তৈরি হবে, কেমন? তবে ওর কিন্তু একটু ডিপ্রেশনের সমস্যা আসতে পারে, ডিসিশন মেকিং এর সমস্যা আসতে পারে, এইটার দিকে কিন্তু একটু নজর দেবেন। আর এই মুহূর্তে কিন্তু হেলথটা ওর কিন্তু প্রচন্ড কনসার্নিং ফ্যাক্টর, ঠিক আছে? ওর একটু লিভারের দিকে খেয়াল রাখবেন এই সময়টা, যেহেতু আপনি গ্রেড দিয়ে ফোন করেছেন কেরিয়ার নিয়ে। চার্ট যখন দেখছি অ্যাজ এ জ্যোতিষ, আমার মনে হলো হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আপনাকে বলে দেওয়ার কথা, আমি তাই বলে দিলাম। ঠিক আছে, কি পুলিশের কোনো অ্যাপ্লাই করছে হবে? হ্যাঁ ওর বাড়ি থেকে দূরের চাকরি ওর জন্য ভালো। আর পুলিশে অ্যাপ্লাই করছে হবে? হ্যাঁ হ্যাঁ করুন করুন করুন, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ নমস্কার। হ্যাঁ এরপরে আসি, দেখুন বাড়ির কালার দেখে তো আপনি কিনতে পারবেন না, এটা পসিবল না, কারণ বাড়ি হয়ে যাওয়ার পরে আপনি তখন আপনার কোন দিকে কোন কালারটা শুভ দেখে আপনি কালার করলেন, কিন্তু গাড়ির কালারটা কিন্তু ম্যান্ডেটারি। আপনি দেখা গেল আপনার অষ্টমের কালারকে আপনি চুজ করে নিলেন, যে গাড়ি হয়তো দেখা গেল পরপর পরপর আপনি অ্যাক্সিডেন্ট করছেন, বা এরকম দেখা যায় গাড়ি চুরি হয়ে গেল, হয় আবার সেই বাইক চুরি, মানে এটা তো লেগেই আছে এখনকার দিনে। তো আপনার চার্টে কি কি সমস্যা আছে গাড়ি কেনার আগে, বাড়ি কেনার আগে, এটা কিন্তু দেখুন, না হলে কিন্তু বারবার ভুগবেন। বাড়ির বাস্তু, বাড়ির কালার, আর কিভাবে কিনবেন। আচ্ছা, আর একটা প্রশ্ন মানুষদের কিন্তু ভীষণভাবে আসে, সেটা হলো যে আমি কি বিদেশে থাকি বাড়ি কিনতে পারবো? কারণ আমার যেহেতু প্রচুর বিদেশি ক্লায়েন্টের সাথে আমার কনসালটেশন চলে, দ্যাটস ওয়াই আমি এটা জানি, যারা ইউএসএতে থাকে বা যারা ধরুন অন্তত ব্যাঙ্গালোরেও থাকে, তাদের কিন্তু যেগুলো কস্টলি এরিয়া না, এত টাকা ওখানে রেন্ট, মানুষে কি চায় অত টাকা রেন্ট দিয়ে শুধু শুধু যাওয়ার থেকে আমি যে করে হোক একটা বাড়িতে ইনভেস্ট করি। একটু ধরে থাকুন, একটু ধরে থাকুন। হ্যাঁ এবারে কি চায় যে আমি একটা বাড়িতে বা কিছু জমিতে বা কিছুতে একটা ফ্ল্যাটে ইনভেস্ট করি, আমি রেন্টটাকে বাঁচাই, ওইটাকে আমার নিজের একটা অ্যাসেট হয়ে যাবে। কিন্তু দেখা গেল বাইরে কিন্তু আপনার বাড়ির যোগ নেই, তখন আপনি কি করবেন? বা ধরুন জ্যোতিষের কাছে এলেন, আপনি আছেন রেন্টেড ফ্ল্যাটে, কিন্তু জ্যোতিষ আপনাকে দেখে বললো, আরে দাদা আপনি কেন এত টাকা বেকার রেন্ট নিয়ে আছেন, আপনি বরঞ্চ এইটা আপনার প্রপার্টিতে কনভার্ট করে দিন। তাহলে কিন্তু দেখবেন যে আপনার খুব তাড়াতাড়ি আপনি প্রগ্রেস করছেন নিজের বাড়িতে শিফট হওয়ার পরে। ভীষণ ছোট্ট ছোট্ট ব্যাপার আছে যেগুলো জ্যোতিষীয় মেজারমেন্ট নিয়ে চললে কিন্তু আপনাদের একটা উন্নতির রাস্তা অটোমেটিক খুলে যাবে। আর বাড়ি কেনার পরে, গাড়ি কেনার পরে ব্যাংক লোন বা কোনো কিছু নিয়ে আপনাদের কিন্তু ভুগতে হবে না। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বেলেঘাটা থেকে বলছি, কৃষ্ণা দাস। আমি ছেলের সম্বন্ধে বলতে চাই। কি নাম ছেলের? ছেলের নাম রাহুল দাস। ডেট অফ বার্থ? ডেট 19/10/90, রাত্রি 10টা 25 মিনিট। 19/10/1990? হ্যাঁ 1990। আচ্ছা, টাইম অফ বার্থ? টাইম হলো আপনার 10টা 25 মিনিট, রাত্রি কলকাতায়। 10টা 25 মিনিট রাত্রে কলকাতা। ওকে, কি প্রশ্ন বলুন? ওর একটু চাকরি বাকরি একটুখানি মানে ঠিক হচ্ছে না ভালো মতন, বিয়ে শাদী তো হচ্ছে না, এই দুটো জিনিসই আমার দরকার। ওর কিন্তু চাকরির কেরিয়ার ম্যাডাম খুব আনস্টেবল কেরিয়ার ওর, ঠিক আছে? মনের মতো কেরিয়ার গ্রাফ কিন্তু ওর হওয়া মুশকিল। মানে আপনি নায়ের দিকেই ধরুন, এখানে এমন একটা পাস্ট লাইফ থেকে, দেখুন এই জন্যই আমি বলি নারী জ্যোতিষের কিন্তু প্রেডিকশন একদম আলাদা। নারী যেহেতু আমরা সনাতনী, আমরা কিন্তু জন্মান্তরবাদে বিশ্বাসী, কিছু কিছু সময় কিন্তু পাস্ট লাইফের কর্মাও আমাদের ভোগ করতে হয়। ওর চাটে কিন্তু কর্মা দোষা হয়ে রয়েছে, ঠিক আছে? আপনি আগে এই জায়গাটাকে রেমেডি করুন, নালে কিন্তু কেরিয়ার স্টেবল হওয়া ম্যাডাম মুশকিল আছে। বারবার ছাড়া ধরার মধ্যে তো গিয়ে লাভ নেই না। এই মুহূর্তে তেমন কোনো চাকরি বাকরি ভালো একটা জায়গায় দিতে পারবে না। ওকে রেমেডিয়াল, ও হয়তো একটা জায়গায় চাকরি করলো, কন্টিনিউ কিন্তু করতে পারবে না, বারবার ডিসঅ্যাপয়েন্টেড মুখে কিন্তু পড়বে, বারবার হতাশ হবে।
এইটাকে কিন্তু ইমিডিয়েট রেমেডির মাধ্যমে ওকে ঠিক করুন, সারা জীবনকে যদি ওকে স্মুথ কেরিয়ার চান তবে। কেমন? কি রেমিডিট লাগবে? সেটার জন্য চেম্বারের দরকার, সেটা আমি তো ওপেন এয়ারে বলতে পারবো না, তার জন্য চেম্বার কনসালটেশনের প্রয়োজন। বিবাহটা কি দেরি আছে? আগে কেরিয়ারটা ঠিক করুক, বিয়ে ওর খুব একটা দেরি নেই, কিন্তু আমার মনে হয় কেরিয়ার না ঠিক করে বিয়ের দিকে যাওয়াটা ঠিক নয়। এই মুহূর্তে একটা ভালো একটা সংবাদ এসেছে। ওর বিয়ের যোগ চলছে, ওর বিয়ের যোগ চলছে, নেক্সট এক বছর চলবে, বিয়েটা আপনি দিতে পারেন, কিন্তু কেরিয়ারটা কিন্তু দেখে নিন। বলছি ও একটা ভালো জায়গায় আর একটা চাকরির অফার এসছে, সেই জায়গাতে কি ও ঢুকতে পারে? ঢুকুক, আমি কি বলছি, আমি তো একটু আগে, আপনি ভালো করে কথাগুলো শুনুন, আমি বললাম ওর যদি একটু কিছুদিন বাদেও যদি কোনো চাকরিতে ঢোকেও, ধরুন হয়ে গেল, কিন্তু সেইখানেই সাস্টেন করাটা মুশকিল, সেখানে টিকে তো থাকতে হবে, নাহলে বারবার চাকরি ধরা ছাড়াটা তো ঠিক নয় না। না, তবেই ও উন্নতি করতে পারবে যখন ও একটা জায়গায় সাস্টেন করতে পারবে, 5 বছর 6 বছর দেন চেঞ্জ করলেও ঠিক আছে। তো এই জায়গাটা তো ওর প্রবলেম আছে, এই জায়গাটা ঠিক করে নিক, তাহলেই দেখবেন ওর কেরিয়ার বিয়ে সবই ঠিক হবে। আর একটা শুধু ছোট্ট কথা বলে দিচ্ছি, বিয়ে দিলে ওর বিয়ের রেজিস্ট্রি কিন্তু একদিনে করাবেন না, হ্যাঁ, দুটো আলাদা দিনে করাবেন। একটা ছোট্ট বাট অনেক এফেক্টিভ রেমেডি আপনাকে বলে দিলাম, ঠিক আছে, রাখছি। আচ্ছা দেখুন, এই যে এত ক্রিটিক্যাল চার্টটা, এইটুকু টাইমের মধ্যে কিন্তু ওর যে রেমেডিয়াল মেজারটা, সেটা কিন্তু ওপেন এয়ারেও বলা যাবে না, আর কিছু কিছু এমন দোষ হয়ে রয়েছে চার্টের মধ্যে, সেটা কিন্তু ওপেন এয়ারে সবার সামনে আমি খোলসা করতে পারবো না। সুতরাং আপনাদের প্রত্যেককে বলছি, যখন আমি কিছু চার্টে বলি, সব চার্টে তো এগুলো হয় না, এখানে দোষ আর রয়েছে যেটা পাস্ট লাইফ থেকে ক্যারি ফরওয়ার্ডেড, সেটা কিন্তু ওপেন এয়ারে বলা সম্ভব নয়। আচ্ছা, এরপর আমি আসি, এই যে বলছিলাম নাম্বারিংটা, ধরুন আপনার জন্য 6 নাম্বারটা লাকি, আপনি কিনে ফেললেন 3 নাম্বার, বা ধরুন 7 নাম্বারের একটা, আপনার টোটাল ক্যালকুলেশন করে 7 নাম্বারের একটা গাড়ি হলো, সেই গাড়িতে কিন্তু কেনার পর থেকে আপনার ফিনান্সিয়াল লস কিন্তু ম্যান্ডেটরি। আপনি হয়তো আপনার গাড়ির কালার কিনলেন সবুজ, আপনার হয়তো দেখা যাচ্ছে রেড কালার শুভ, তাহলে কিন্তু আপনার জীবনে বারবার অবস্ট্রাকশন, হতাশা, আপনার কিন্তু সেই গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে কেন, হবেই। সুতরাং বারবার বলছি, নতুন বছর আসছে, যখনই বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, যাই করুন, তার কালার, তার নাম্বারিং, সেটা কিন্তু অবশ্যই একজন জ্যোতিষের মাধ্যমে আপনি চেক করিয়ে নিন। আচ্ছা, এই কালারটা আমার জন্য শুভ তো, এই নাম্বারটা আমার জন্য শুভ তো, আচ্ছা আমি বিদেশে বাড়ি করতে পারবো তো। অনেকেই দেখবেন বাড়ি তো করে ফেলছে, কিন্তু বাড়ি কেনার পর থেকেই সে সুস্থ আছে, ফ্যামিলি অসুস্থ হয়ে পড়ছে। এই প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ জিনিস কিন্তু আমি কেন আপনাদের বলছি, যাতে আপনারা বাড়ি কেনার আগে সতর্ক হয়ে যান। বাড়ি কেনার আগে ভাবুন, বাড়ি কারো কাজ করার আগে ভাবা ভালো, কাজ করে কিন্তু ভেবে কোনো লাভ নেই। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি আসানসোল থেকে বলছি। হ্যাঁ বলুন, কি নাম? আমার ছেলের ব্যাপারে জানার আছে। কি নাম? মোহন বণিক। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 21শে জানুয়ারি 2006। আচ্ছা, টাইম অফ বার্থ? রাত 9টা 15। কোথায় জন্মেছে? আসানসোল। কি প্রশ্ন বলুন। পড়াশোনা, চাকরি ফাকরির লাইনের ব্যাপারে জানার ছিল। আপনার ছেলের কি কোনো বছর, আপনার ছেলের কিন্তু একটা জিনিস বলি, ওর তো পড়াশোনার চার্ট ভালো, কিন্তু মাঝখানে কিন্তু একটা ইয়ার গ্যাপের যোগ আছে, হ্যাঁ, আচ্ছা, ওর কিন্তু একটা ইয়ার গ্যাপ হবে, ও পড়াশোনায় ভালো হলেও ওর কিন্তু একটা ইয়ার গ্যাপ হবে। ও তো এখনো পর্যন্ত কোনো ইয়ার গ্যাপ করেনিও। 2006 তো জন্ম না? হ্যাঁ, 2006। হ্যাঁ, ওর কিন্তু গ্র্যাজুয়েশনের মধ্যে একবার না দুবার ওর ইয়ার গ্যাপের যোগ রয়েছে, এইটাকে একটু দেখে নিন, ঠিক আছে। আর দ্বিতীয় নম্বর কথা, আপনার ছেলে এখন কিসে পড়ছে? এইচএস না? এইচএস দেবে, হ্যাঁ। হ্যাঁ, ও কি সাবজেক্ট নিয়েছে? ও এখন কমার্স নিয়েছে।
কমার্স নিয়েছে। কিন্তু এইচএস এর পর আমি ভাবছি পলিটেকনিক ইঞ্জিনিয়ার লাইনে দেবো, পলিটেকনিকে। তাহলে ওকে না একটু স্ট্রাকচারাল দিকে দিন, মানে যেটাকে আর্কিটেক্টের লাইনে ওকে দিন। হ্যাঁ, ওটা ওর জন্য কিন্তু ভালো হবে। মানে ও পড়াশোনা থেকে কাজকর্ম হবে তো? অবশ্যই হবে, কিন্তু যে যে প্রবলেমগুলো হয়ে রয়েছে ওর একটু না মাঝে মাঝে ডিসিশন মেকিং বা মাঝে মাঝে অন্য মনস্কতার জন্য ওর যে প্রবলেমগুলো হবে, ডিপ্রেশন চলে আসবে। ওর কাজ যদি মনের মতো সঙ্গে সঙ্গে না হয়, ও যত বড় হবে ওর মধ্যে ডিপ্রেশন গ্রো করবে। এই জিনিসটাকে দেখে নিন। কেরিয়ার লাইফ কিন্তু ওর বিদেশে গেলে ভালো। নমস্কার। হ্যাঁ, টাইম হাতে বেশি নেই, সুতরাং আপনাদের বারবার বলছি যে আপনারা টাইম অফ বার্থ, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে কিন্তু একটা কোয়েশ্চেন করুন। একটা কোয়েশ্চেন হলে পড়াশোনাটা আলাদা সেক্টর, জব কিন্তু আলাদা সেক্টর। যখন কিন্তু আপনারা কোয়েশ্চেন করবেন ভালোভাবে করুন, যাতে আমারও প্রশ্নের উত্তরটা আপনাকে স্পেসিফিক্যালি দিতে পারি। আর দ্বিতীয় নম্বর কথা, আজকে যে আলোচনাটা করলাম প্রপার্টি, বাড়ি, গাড়ি নিয়ে, আশা করি আপনারা এই নিয়মটা মেনে চলবেন। সামনে যে নিউ ইয়ার আসছে তাতে আপনাদের পরিকল্পনাটা যেন সঠিক হয়, সেই জন্যই আজকের এই আলোচনাটা। আমি আবার আমার চেম্বারটা আর ফোন নাম্বারটা বলে দিচ্ছি। আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গুয়াহাটি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, গড়িয়াহাট আমার কিন্তু চেম্বার রয়েছে। আমার ফোন নাম্বার হলো 7003455371। আবার বলছি, আমার ফোন নাম্বার অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার 7003455371। আপনারা এই নাম্বারে ফোন করে বুকিং করতে পারেন। বুকিং কিন্তু, আর আমার কিন্তু অনলাইন কনসালটেন্সিও করার ব্যাপার আছে। আপনি কিন্তু দরকার হলে না আসতে পারলে অনলাইন কনসালটেন্সিও করে নিতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।